খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এটা। পরপর ৪ টে ব্লগ আসবে, তোমরা দেখতে থেকো আর পাশে থেকো। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝেই গেছো কোথায় যাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি মন্দারমণি। তো এটা হচ্ছে একটা গাড়িও আছে, ওটা আসছে। তো চলো ভিডিওটা দেখতে থেকো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিও। অনেক এরকম চলো দেখতে থাকো। দেখতে যেতে যেতে যা কিছু করব চেষ্টা করব পুরোটাই তোমাদেরকে দেখানোর। তো চলো রাস্তাটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। মোটামুটি টোটাল 3-4টে ভিডিও হতে চলেছে, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো দেখো সবাই মিলে একটু দাঁড়িয়েছি ওই গাড়িটার জন্য। তো 7 সমুদ্র 13 নদী পার করে আসছে, সমুদ্র পেরিয়ে সমুদ্রেই যাচ্ছি আবার। আমরা পরে জানতে পারলাম গাড়িটা একটু এগিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাদের জন্যই অপেক্ষা করছে। তো গেলাম, এই দেখো সবাই দাঁড়িয়েছিল। আমি একটু রাখি পরিয়েছি, কিন্তু ক্লিপটা নেওয়া হয়নি কারণ তখন ভিডিও করে দেওয়ার মতন আমার সাথে কেউ ছিল না। এই দেখো মেয়ে জানলা দিয়ে উঁকি মারছে, ও বুঝতে পারছে না কী হচ্ছে ব্যাপারটা। তো ফাইনালি আমরা শিমুরালি থেকে বেরিয়ে গেছি। আমি খুব এক্সাইটেড, তো যেই কারণে স্পষ্ট কথাও বলতে পারছি না, পরে ভয়েস ওভার দিতে হয়েছে অর্ধেকটা। তো আমাদের মদনপুরে একটা বাজার বসে, আমরা যখন যাচ্ছিলাম তখন বাজারটা বসে গেছিলো, তো তোমাদের সাথে ওটাই শেয়ার করলাম। দেখো চারিদিকে সবজির বাজার আছে, এই দেখো এদিকেও আছে, প্লাস ওই দিকে মানে পুরো এই জায়গা, এই রাস্তাটা পুরো রাত্রেবেলা বাজারে বাজার থাকে। মানে যারা আর কি সবজি বাজারের ব্যবসা করে তারা এখান থেকে মার্কেট করে নিয়ে গিয়ে সকালে গিয়ে যাদের নিজস্ব বাজারে গিয়ে বসে। তো বাইরে বৃষ্টি হচ্ছিল, যে কারণে জানলার কাজগুলো খুলতে পারছিলাম না। তো ভেতর থেকেই দেখাচ্ছিলাম, অতটা স্পষ্ট দেখাও যাচ্ছিল না, তবুও একটা ট্রাই নিয়েছিলাম। এই দেখো এটা কিন্তু কল্যাণী, হ্যাঁ বলতে বলতে কল্যাণীও চলে এসেছি আমরা। তো কল্যাণীতে দেখলাম বৃষ্টিটা মোটামুটি একটু ঝিরিঝিরি পড়ছে, যে কারণে ফোনটা বের করেছিলাম বাইরে। কল্যাণীতে ঢুকে গেছি। আমি বিশাল এক্সাইটেড কখন আমি গিয়ে পৌঁছাবো আমার ডেস্টিনেশনে, যে কারণে ভিডিওটা করছি ঠিকই, কিন্তু মনটা পড়ে আছে ওইখানে যে কখন আমি পৌঁছাবো। দেখো এটা কল্যাণী ব্রিজ, এটা ত্রিবেণী ব্রিজ। কিন্তু একটা সত্যি কথা বলবো, আমি জানতাম না এখানে পুলিশ রেডে থাকে, সব কিছুই ঠিক আছে, সব কিছুই মানলাম, কিন্তু আমার কাছে এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে বাবার গাড়ি নাকি কোনোদিনও ছেলে চালাতে পারবে না। মানে তার জন্য নাকি অথরাইজ নাকি একটা, যদিও আমি সঠিক কিছু জানি না, তো সেটা লাগে। তো যেই কারণে আমাদের ফাইন দিতে হয়েছে। আমাদের সাথে আর একটা যে গাড়িটা ছিল ওই গাড়িটাকে ফাইন দিতে হয়েছে, প্রায় 600 টাকা নিয়েছে। যদিও আমি ভিডিওটা করতে পারিনি, ভিডিওটা করলে সব থেকে ভালো হতো, তোমরা একটু চিনে রাখতে মুখগুলো। যাই হোক, এটা আমার কাছে ফার্স্ট টাইম আমি শুনলাম, কারণ অনেক দূরে দূরে আমার হাজব্যান্ড ঘুরে এসেছে, কোনোদিনও এরকম কিছু আমি জানতে পারিনি, এটা আমার কাছে ফার্স্ট টাইম। তো ব্রিজে ওঠার আগে একটু সাবধান করে দিলাম, যখন উঠবে তখন একটু ভেবেচিন্তে উঠো। অবশ্যই একটা ওই যে অথরাইজের কাগজটা সাথে করে নিয়ে উঠো, হ্যাঁ, নাহলে বিপদে পড়তে পারো। আরও অনেক কিছু হয়েছে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু হয়তো ওটা নেক্সট ব্লগে আসবে, বা ওটাকে আমি আলাদা করেই একটা ব্লগ দেব। তো ওটা অবশ্যই দেখো, ওটা দেখলে অনেক কিছু জানতে পারবে। তাজপুরে অনেক রকমের স্ক্যাম হয়, তো যেটা তোমাদের জানাটা খুব দরকার। তো ওই ভিডিওটা আলাদা করে আসবে, ভালো করে দেখো। আশা করি নেক্সট ব্লগটা দেখলে তোমরা অনেক স্ক্যামের হাত থেকে বেঁচে যেতে পারো। মানে যেই রিসর্টের তোমাদের আমি স্ক্যাম করেছিল আমাদের সাথে দেখাবো, সেই রিসর্টের হাত থেকে বেঁচে যেতে পারো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা রাস্তায় চলে এসেছি, বলা হয়নি কিছুই। এবার দেখি কতটা কি ক্যাপচার করতে পারি, যতটা ক্যাপচার করতে পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করব। রাত্রেবেলার হাইওয়েটা দেখো, বেশ ভালো লাগে রাত্রেবেলা। চারিদিকে আলো জ্বলে, চারিদিকটা একটু অন্ধকার থাকে, ভালো লাগে, বেশ সুন্দর লাগে দেখতে। মানে মেনলি আমরা বেশিরভাগ সময় রাত্রেই বেরোই, আর তোমাদের সাথে রাত্রের ব্লগই শেয়ার করা হয়, তোমাদের দিনের ব্লগ খুবই কম আছে। তো নেক্সট টাইম চেষ্টা করব দিনের বেলায় কোনো ব্লগ দিতে। হয়তো এর পরপর যে ভিডিওগুলো আসবে সবগুলোই দিনের, তবুও
চেষ্টা করব দিনের বেলা কোথাও ঘুরতে বেরোনোর, আর সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার। দেখো আমাদের ড্রাইভার, যে মানে আলটিমেটলি আমাদের ড্রাইভার আমাদের সেফলি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দেবে, ঠিক আছে। খুব মনোযোগ সহকারে গাড়ি চালাচ্ছে, একটা ভুল করা মানেই বিপদ। ওই কারণে কারোর কথাই কানে নিচ্ছে না। আমরা উল্টোপাল্টা অনেক কথাই বলছি, কোনো কিছুই যায় আসে না, নিজের মতন নিজে গাড়ি চালাচ্ছে। তেল ভরতে দাঁড়িয়েছি। ভোরের আলো ফুটছে। এইটা হলো আমাদের গাড়ির ড্রাইভার। আমার মেয়েকে চুমু খাচ্ছে, এটা কি উচিত? আমার হাজব্যান্ড পার্সোনালি খুব রাগ করে, ওকে আমি দেখাই না বলে প্রত্যেক কটা ব্লগে, তো আজকে তাই দেখিয়ে দিলাম। একটু চা খাবো তাই দাঁড়ালাম। দেখো বক্স ফক্স বের করে ফেলেছে অলরেডি। টোল ক্রস করে এসে দাঁড়ালাম, টোলটা দেখাতে পারিনি, একটুখানি প্রবলেমের জন্য টোলটা শেয়ার করতে পারিনি, তো ঠিক আছে, এরকম একটু হয় ভিডিওতে। মানুষ চা খেতে দাঁড়িয়েও বক্স ফক্স বের করে নাচে, এরকম তোমরা সচরাচর কোথাও দেখবে না। তো দেখো এইগুলো হচ্ছে ছোটো ছোটো এনজয়, ঘুরতে গেলে এরকম ছোটো ছোটো এনজয় করতে হয়। তো দেখো কতটা কি ভালো লাগে আর কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। গানটা দিতে পারিনি, গানটা দিলে কপিরাইট আসছে, আগে একবার পোস্ট করেছিলাম, কপিরাইট আসছে এই একটা গানের জন্য। সচরাচর কিন্তু ভোরবেলা আমাদের ওঠা খুব একটা হয় না, তো এই বাইরে ঘুরতে ফুরতে গেলে এই ভোরবেলা মানে সূর্য ওঠার সময়টা দেখতে খুবই ভালো লাগে। আর তার থেকেও বড় কথা, আমার মেয়ে নন স্টপ একভাবে জেগে আছে, কোনো রকমের ঘুম নেই, মানুষকে জ্বালাতন করে ছেড়ে দিচ্ছে গাড়িতে। তোমরা একটু কমেন্ট করো কার কার ভালো লাগে এরকম ভোরবেলা ঘুরতে যেতে, বা ঘুরে যখন ফিরছো তখন এই ভোরের আলোটা উঠছে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো কিন্তু। আর তোমাদের একটা কথা বলি, তখন বলতে গিয়ে মানে জাস্ট গাড়ি থেকে নেমেছিলাম বলে কথাটা শেয়ার করতে পারিনি। তো দেখো আমি সত্যি কথা বলতে অত পারফেক্ট এডিট করতে পারি না, অত পারফেক্ট ব্লগ করতে পারি না, তো তবুও চেষ্টা করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার। তো প্লিজ সাথে থেকো, এইটুখানি বলার। তো দেখতে দেখতে দীঘা মোড়ও চলে এসে, মাঝখানে একটু চা ব্রেক নিয়েছিলাম, সেটার ফটো দিয়ে দিয়েছি। এটা দীঘা মোড়, মানে এইখান থেকে মেনলি হলো দীঘার দিকে একটা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, তো সেই রাস্তাটা দিয়েই ঢুকেছিলাম। তো এই ভিডিওটা বেশি দূর নেই আর, তারপরে এই রাস্তাটা দিয়ে ঢুকেই একটুখানি কিছুটা গিয়েই ব্রেকফাস্ট করেছিলাম, পরোটা ঘুগনি। দুটো পরোটা ছিল 20 টাকা দাম ছিল, ঠিক আছে। তো কোনো নামটা তোলা হয়নি অতটা, দেখতে পাচ্ছ তাজপুর পৌঁছেও গেছি। তো তাজপুরে পৌঁছে নেক্সট ব্লকে তোমরা দেখবে তাজপুরে পৌঁছে আমাদের সাথে কি স্ক্যাম হয়েছিল, আর কী কারণে আমি তোমাদের বলেছি নেক্সট ব্লগটা দেখলে তোমরা অনেক স্ক্যামারের হাত থেকে বেঁচে যেতে পারো। এই ব্লগে দেওয়াটা সম্ভব হয়নি, ওই কারণেই নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই তোমাদের সবাইকে দেখতে হবে। আজকের মতন এইটুখানি, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। নেক্সট ব্লগটা যদি তোমরা দেখো তাহলে তাজপুর সম্পর্কিত অনেক মানে ইনফরমেশান তোমাদের কাছে আসবে। তো সবার কাছে রিকোয়েস্ট নেক্সট ব্লগটা অবশ্যই দেখো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে।